আপনি জানেন আপনার কাছে নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে। আপনার স্টুডেন্টরা বা আপনার আশপাশে যে মানুষরা আছে তারা হয়তো আপনাকে বলে যে আপনি ভালো পড়ান, ভালো শেখান, ভালো মানুষকে বোঝাতে পারেন। তাহলে আপনার সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনার স্কিলে না, সমস্যাটা এখানে যে আপনি ভয় পাচ্ছেন ফেল করতে সেই মানুষগুলোর সামনে, যে মানুষগুলো আপনাকে চেনেও না। আপনাকে অনেক সময় অনেকে বলে যে ও তো শুধুমাত্র শেখায়, ও তো টিউশন পড়ায়, ও তো একজন সামান্য একজন কোচ, ও যে একজন ট্রেনার। এই কথাটা যদি আপনি বারবার শোনেন, বারবার মনে হয় যে ও সামান্য একজন কোচ, ও মানুষকে শেখায়, ও মানুষকে জ্ঞান দেয়। এখন যদি আপনার এই বিজনেস ফেল করে, তাহলে সবাই বলবে যে বলেছিলাম না আপনি পারবেন না, বলেছিলাম না ও ফেল করবে। এই ভিডিওতে আমি দেখাবো আপনাকে কেন আপনি আটকে আছেন আপনার কোচিং বিজনেসে, এবং কিভাবে আপনি 6 উইকসের মাধ্যমে সেই সাইকেল থেকে বেরিয়ে আসতে পারেন। হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা শেয়ার করব বাংলায় কোচিং বিজনেস তৈরি করতে গেলে আপনার কি কি জিনিস জানা জরুরি, কোন 3টে সিক্রেট আপনাকে হেল্প করবে। সো সবার আগে আমাদেরকে জানতে হবে মাইন্ডসেট পার্ট। আপনি অনেক সময় মনে করেন যে আমাকে অনেক কিছু শিখতে হবে। কি কি শিখতে হবে? আপনাকে এআই শিখতে হবে, ফানেল শিখতে হবে, ওয়েবসাইট শিখতে হবে, অ্যাড শিখতে হবে, কন্টেন্ট শিখতে হবে, কোর্সেস শিখতে হবে। অনেক কিছু আপনাকে শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, তবেই আপনি সাকসেসফুলি আপনার বিজনেসটাকে রান করতে পারবেন। বাট প্রবলেম হলো, ইউ অলরেডি হ্যাভ কি, যেগুলো আপনার দরকার সেগুলো হয়তো আপনার কাছে অলরেডি আছে বাট আপনি জানেন না। নাম্বার ওয়ান আপনার নলেজ, নাম্বার টু হয়তো আপনার এক্সপিরিয়েন্স, এবং নাম্বার থ্রি আপনার স্টুডেন্টদের ট্রাস্ট। এই 3টে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট একজন কোচিং বিজনেসে। কোচ হতে গেলে আমাদের কাছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো হয়তো কিছু স্টুডেন্ট আমাদের কাছে আছে, তো সেই স্টুডেন্টদের ট্রাস্ট হয়তো আছে, কারণ সেই স্টুডেন্টদের হয়তো কিছু না কিছু রেজাল্ট আমি দিয়েছি, সেই মানুষগুলোকে হয়তো কিছু না কিছু রেজাল্ট আমি দিয়েছি। বাট ইউ ডোন্ট হ্যাভ কি, নাম্বার ওয়ান এ ক্লিয়ার সিস্টেম, নাম্বার টু এ সিম্পল ফানেল, নাম্বার থ্রি অ্যান ইজি অফার, যে অফারটা মানুষ নিতে পারে। তো আপনার কাছে হয়তো এই 3টে জিনিস নেই, একটা ক্লিয়ার সিস্টেম, একটা ক্লিয়ার ফরম্যাট বা সিম্পল ফরম্যাট, এবং একটা ক্লিয়ার অফার। তো আপনার কাছে যদি নলেজ, এক্সপিরিয়েন্স এবং এই জিনিসগুলো থাকে, নলেজ, এক্সপিরিয়েন্স এবং স্টুডেন্টদের ট্রাস্ট, তাহলে ইউ ক্যান ডু ভেরি ওয়েল। সো আপনার এখন তাহলে এইটা বলা উচিত নয় যে, কি বলা উচিত নয় যেটা আপনি বলছেন যে আমার দ্বারা কি হবে, আমি কি পারবো, আমি মনে হয় পারি না। এটা অনেক সময় আমাদের মাথার বিরুদ্ধে, আমাদের থটস, বিহাইন্ড দ্য থটস এটা চলে, যে আমি যে ফিল্ডে এসেছি বা এই কোচিং এ নেমেছি, এটা কি আমার জন্য পারফেক্ট? আগের জবে গেলে মনে হয় ভালো হতো, আমার মনে হয় অন্য কিছু করলে ভালো হতো, আমার মনে হয় ওটা করলে ভালো হতো, আমার মনে হয় এটাতে না করলেই ভালো হতো, অন্য নিচে গেলে ভালো হতো। তো এই যে আপনার ভেতরে থট বিহাইন্ড দ্য থট, ফিলিং বিহাইন্ড ইউর ফিলিংস যেটা চলছে, সেই জিনিসটাকে যদি আপনাকে চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে চেঞ্জ করতে হবে কথাটা এরকম, হোয়ার শুড আই ফোকাস নাও। তাহলে কারণ আপনার কাছে অলরেডি নলেজ আছে, অলরেডি এক্সপিরিয়েন্স আছে, স্টুডেন্টদের ট্রাস্ট আছে, তাহলে আপনাকে এবার কি করতে হবে? আপনাকে শুধু দেখতে হবে কোন জায়গায় আপনাকে ফোকাস করা জরুরি, যে জায়গায় ফোকাস করলে আপনার বিজনেসটা প্রপার ওয়েতে রান করতে পারে, সিস্টেমেটিক ওয়েতে চলতে পারে। সো তার জন্য আজকে আমরা শেয়ার করব আপনাদের সাথে 3টে সিক্রেট। এই 3টে সিক্রেট আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। 3টে সিক্রেট কি? প্রথম সিক্রেট আমরা যেটা জানবো আজকে, যে আমরা যদি আমাদের বিজনেসটায় স্টাক হয়ে থাকি, তাহলে এই 3টে সিক্রেট আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ইউ ডিডন্ট নিড মোর কোর্সেস। প্রথম সিক্রেট হলো এটাই, ইউ ডোন্ট নিড মোর কোর্সেস। আমরা অনেক সময় মনে করি আমাদের এটা নেই, আমাকে এটা শিখতে হবে, আমার প্রোডাক্টিভিটি খারাপ আছে মানে আমাকে প্রোডাক্টিভিটি শিখতে হবে, আমাকে, আমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না তাহলে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এটা আমি মনে করতাম সব থেকে বেশি, এটা আমার অল টাইম মনে হতো যে আমি মনে হয় কনসিস্টেন্সি আনতে পারছি না, তাহলে একটা নতুন কোর্সে জয়েন করি যেখান থেকে আমি আমার কনসিস্টেন্সি পাবো, আর একটা নতুন কোর্সে জয়েন করি যেখান থেকে আমি আমার কন্টেন্টের কনসিস্টেন্সি পাবো। কন্টিনিউয়াস শুধু একটার পর একটা কোর্স জয়েন 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 করে চলেছি। বাট
ইউ ডোন্ট নিড মোর কোর্সেস। একটাই কথা, ইউ ডোন্ট নিড মোর কোর্সেস, ইউ নিড আ সিম্পল অফার। আপনার দরকার যেটা সেটা হলো একটা সিম্পল অফার। কিরকম অফার? আমি যদি বলি এখানে তিন ধরনের আমি অফারের কথা এখানে বলবো। নাম্বার ওয়ান, হয়তো আপনার কাছে কোনো একটা চ্যালেঞ্জ দরকার আছে, যেরকম আপনি আপনার স্টুডেন্টদেরকে নিয়ে একটা চ্যালেঞ্জের মাধ্যমে তাকে একটা রেজাল্ট ক্রিয়েট করে দিতে পারেন। সেটা হতে পারে 6 উইক চ্যালেঞ্জ, 7 ডে চ্যালেঞ্জ, আর 5 ডে চ্যালেঞ্জ, বা 90 ডেজ চ্যালেঞ্জ। কোনো একটা চ্যালেঞ্জ আপনি ক্রিয়েট করতে পারেন যেটা আপনার স্টুডেন্টদের রিয়েলি হেল্প করবে তাদের রেজাল্ট ক্রিয়েট করতে। নাম্বার টু, আপনি কি রাখতে পারেন? কোচিং। কিরকম কোচিং? 3 ডে কোচিং বা 3 মান্থসের কোচিং। 3 দিনের কোচিং কিরকম? 3 দিনে 1-to-1 কোচিং হতে পারে, 3 দিনের টানা বুট ক্যাম্প সিস্টেম, ওয়ার্কশপ মডেল। এইভাবে আপনি একটা কোচিং মডেল রাখতে পারেন যেটা আপনার স্টুডেন্টদেরকে হেল্প করতে পারে। 3 দিন, শুক্র শনি রবি, 3 দিন আপনি তার সাথে 3 ঘন্টা করে বসলেন, বসার পরে তাদেরকে এবারে তারপরের স্টেপ তাদের কি আছে সেটা তাদেরকে জানালেন। সো এইভাবে আপনি আপনার কোচিংটাকে মডিউল রেডি করতে পারেন, বা আপনি 3 মাসের কোচিং প্রোগ্রাম রেডি করতে পারেন। 3 মাস গ্রুপ কোচিং ফরম্যাট, প্রতি উইকে একটা বা দুটো করে সেশন থাকবে, সেভাবে আপনি করতে পারেন। সো বেসিক্যালি চ্যালেঞ্জ হোক, কোচিং হোক, কিরকম এই জিনিসগুলোকে দিয়ে আপনি একটা বেসিক অফার বা সিম্পল অফার ক্রিয়েট করতে পারেন। নাম্বার থ্রি, 1:1 কলস। 1:1 কলস কি? ধরুন আপনি একটা কাউকে, আপনি আপনার যে 1:1 কল করেন, অর্থাৎ আপনি যে ব্রেক থ্রু সিরি মানে আপনার স্টুডেন্টদের জন্য, আপনার স্টুডেন্টদের ট্রান্সফরমেশনের জন্য, তাদের লাইফে ব্রেক থ্রু পাওয়ার জন্য যে কোচিং প্রোগ্রামটা আপনি ডিজাইন করেছেন বা আপনি নিজের লাইফে পেয়েছেন, সেটার উপরে বেস করে আপনি একটা প্রোগ্রাম লঞ্চ করুন। আপনি একটা 90 দিনের রোডম্যাপ ডিজাইন করুন, যেটা আপনার স্টুডেন্টরা যদি সেই পথ দিয়ে যায় তারা গ্যারান্টেড রেজাল্ট পাবেই পাবে। সো এটাতে কি হবে? আপনি যখন দেখবেন যে আপনার স্টুডেন্টরা রেজাল্ট পাচ্ছে, বা আপনি যখন দেখবেন যে আপনি কিভাবে পেয়েছেন, আপনি বুঝতে পারবেন আপনার স্টুডেন্টরা কিভাবে পেতে পারে। কারণ সেই জার্নিতে আপনি যা যা ভুল করেছেন সেগুলো ওদেরকে জানাতে পারবেন। কোনটা করলে, কোন অ্যাকশনটা নিলে ওদের লাইফটা, ওদের যে জার্নিটা সেটা আরো ফাস্টার হবে, আরো বেটার হবে, সেটা আপনি তাদেরকে জানাতে পারেন। তো 1:1 কলের মাধ্যমে তাদের সাথে বসে তাদেরকে ইমপ্লিমেন্ট করানো কিছু কাজ সেশনের মধ্যেই, যাতে তারা ট্রান্সফরমেশনটা ফাস্টার, বেটার এবং সব থেকে ফাস্ট ট্র্যাকে তারা যেন রেজাল্টটা পেতে পারে, সেটাকে আপনাকে দেখতে হবে। সো এই তিনটে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি আপনার যখন প্রথম অফার তৈরি করতে চান, তখন আপনি এই তিনটে জিনিস ইজিলি ক্রিয়েট করতে পারেন। ইউ নিড আ সিম্পল অফার। না, the number two is কমে কন্টেন্ট টু লিডস নট লাইকস। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি আমরা যত লাইক পাবো তত হয়তো আমাদের কোচিং বিজনেস ভালো চলবে বা বেশি মানুষের কাছে পৌঁছাবে। আসলে কিন্তু তা নয়। আমাদের দরকার কন্টেন্ট সেইগুলো ক্রিয়েট করা যেখান থেকে আমার লিড আসে, অর্থাৎ সেখান থেকে আমার অর্গানিক্যালি যেন কিছু মানুষ এনকোয়ারি করে। নট লাইক অর কমেন্ট। শুধু লাইক বা কমেন্ট করলে কিন্তু তাতে কোনো লাভ নেই। আমাদের দরকার কিন্তু লিডস। সো তার জন্য আমি কি করতে পারি? মেবি ইওর কন্টেন্ট ইজ ভ্যালুয়েবল বাট নট ক্লিয়ার। অর্থাৎ আপনার কন্টেন্ট হয়তো গুরুত্বপূর্ণ, ভালো জিনিস, আপনি হয়তো মানুষকে ভালো জিনিসই দিচ্ছেন, বাট সেটা হয়তো কোনো ক্লিয়ার অডিয়েন্সকে শো করছে না, বা কোনো মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে না যে আপনি কি শেয়ার করছেন। কোনো সময় আপনি সেলস নিয়ে কথা বলছেন, কোনো সময় লিডারশিপ নিয়ে কথা বলছেন, কোনো সময় হয়তো মাইন্ডসেট নিয়ে কথা বলছেন, কোনো সময় মেডিটেশন শেখাচ্ছেন, কোনো সময় এন্টারপ্রিনিয়রশিপ শেখাচ্ছেন। কোনটা যে শেখাচ্ছেন আপনি নিজেও ক্লিয়ার নন, এবং আপনার অডিয়েন্স যারা আছে তারাও ক্লিয়ার নয়। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার টু, নো ক্লিয়ার অডিয়েন্স, যেটা আমি আগেই বলছিলাম। আপনার কাছে কোনো কাস্টমারের অবতার নেই, অর্থাৎ যে কাস্টমারের প্রপার পেন পয়েন্ট, আপনার কাস্টমার কি করে, তার বয়স কত, সেইভাবে আপনার কাছে কোনো এক্স্যাক্ট গাইড নেই। আর ঠিক সেই কারণে আপনার কাছে লাইকস তো আসছে, অর্থাৎ ইম্পর্টেন্ট আপনি কন্টেন্ট তৈরি করছেন, বাট সেটা কাকে টার্গেট করে আপনি তৈরি করছেন সেটা আপনার কাছেও ক্লিয়ার নয়। আপনার যে অডিয়েন্স দেখছে সেও ক্লিয়ার হচ্ছে না। সে মনে করছে বাহ খুব ভালো জিনিস, বাট সে এনরোল করছে না আপনার প্রোগ্রামে। নাম্বার থ্রি, নো ক্লিয়ার পজিশনিং, অর্থাৎ আপনি নিজেকে কখনো, পজিশনিংটা আপনার ক্লিয়ার হয়নি। এবার এই পজিশনিংটা ক্লিয়ার করতে গেলে আপনাকে কি করতে হবে? পজিশনিংটা ক্লিয়ার করতে গেলে আপনাকে সবার আগে আপনাকে দেখতে হবে যে আপনি আপনার কোচিং বিজনেসে, আপনি নিজে একজন কোচ হিসাবে আপনি কোন জায়গায়, বা আপনি কোন নিস নিয়ে কাজ করতে চান, কোন পজিশনিং এ কাজ করতে চান, এবং সেটার ডিপে যান। অর্থাৎ মানুষ, আমি যেটা আমাদের মাস্টার ক্লাসে শেখাই, বেশিরভাগ মানুষের টপিক সিলেক্ট করতে গেলে সব থেকে বড় যে সমস্যাটা হয়, তারা বুঝতে পারে না কোন টপিকে কাজ করবে।
আর ঠিক সেই কারণে আমার একজন স্টুডেন্ট আছে, তিনি নিজেকে লেখেন এন্টারপ্রেনিউর, লাইফ কোচ, আবার লিখছেন একজন হিলার। তো তিনি কোনটা? একজন মানুষ যখন প্রথমবার দেখছে, তার কাছে এটা ক্লিয়ার হলো না যে এই মানুষটা এন্টারপ্রেনিউর, হিলার, নাকি অন্য কিছু। তাহলে আমাদের যে অডিয়েন্স যারা আমাকে দেখছে প্রথমবার, তার কাছে যেন ক্লিয়ার মেসেজটা যায় যে এই মানুষটা কি করে, কাকে হেল্প করে। ওকে, তার জন্য আমাদের দরকার একটা ক্লিয়ার পজিশনিং। আর ক্লিয়ার পজিশনিং ক্রিয়েট করতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস দরকার। বেসিক কিছু জিনিস দরকার, যেটা আমি শেখাই আমাদের মাস্টার ক্লাসে। এখানে আমি বলতে চাই, আমাদের ফ্রি মাস্টার ক্লাস হয় প্রতি সপ্তাহে, প্রতি রবিবার সকাল 11টা থেকে। নিচের দেওয়া ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের মাস্টার ক্লাসে জয়েন করতে পারেন। এবং যদি এই ভিডিওটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন। বাট আমি প্রথমেই বলবো, আগে আপনারা বুঝুন যে এই কন্টেন্টটা আপনার কাছে ইম্পর্টেন্ট কিনা, দেন তারপরে লাইক করুন। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি চাই আপনার থেকে একটা কমিটমেন্ট। আমি আপনার থেকে একটা কমিটমেন্ট চাই। হ্যালো, যারা যারা দেখছেন তাদের প্রত্যেককে বলছি, এই ভিডিও থেকে আপনারা যা যা শিখলেন, যা যা লার্নিং পেলেন, সেইটাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার লার্নিংটাকে শেয়ার করুন। সেখানে আমি বুঝতে পারবো আপনারা শিখছেন, আপনারা বুঝছেন, এবং আপনারা অনেক কিছু এইখান থেকে আমি আপনাদের জন্য আরো বেটার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। সো যারা যারা শেয়ার করবেন তাদেরকে আগাম ধন্যবাদ দিই, থ্যাংক ইউ। সো এখানে আপনার দরকার যেটা ক্লিয়ার পজিশনিং। ক্লিয়ার পজিশনিং আপনাকে হেল্প করবে আপনার স্টুডেন্টদেরকে আপনার সম্পর্কে বুঝতে। আর ঠিক সেই জন্য ক্লিয়ার পজিশনিং এর একটা স্ট্র্যাটেজি আছে। আমি আমাদের আমি আমাদের কোচ, আমার যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি শেখাই। যেরকম ধরুন, আমি এখানে দুটো উদাহরণ দিচ্ছি। উনি কোচ বিশ্বদীপ সাহা, উনি শেয়ার করেছিলেন এটা আমার সাথে, যে আই হেল্পিং পিপল টু গ্রো দ্য মাইন্ডসেট ফর আর্নিং মানি। এবং নিজে কি লিখছেন, এন্টারপ্রিনিওর। ওকে, এবারে পয়েন্টটা হলো যে এখানে উনি যে সমস্যাটা হয়েছে ওনার, ওনার এখানে কোনো ক্লিয়ার পজিশনিং নেই বা কাস্টমার অবতার নেই, যেটা আমি ওনার জন্য ডিজাইন করে দিয়েছি। তো ওনার কাস্টমার অবতার এখানে কোনো ক্লিয়ার নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। ডক্টর কীর্তিমণি ত্রিপাঠী, ওনার ডক্টর কীর্তির টিন প্যারেন্টিং কোচ, উনি নিজেকে বলছেন এখানে একদম ক্লিয়ার টিন প্যারেন্টিং কোচ। কি লিখেছেন পরের পয়েন্টে দেখুন, টিন রুট ডিস্ট্যান্ট অর অলওয়েজ অন স্ক্রিন, আই হেল্প মমস রিবিল্ড কানেকশন উইদাউট ডেইলি ফাইটস, ক্ল্যারিটি কল দিয়ে উনি লিঙ্ক দিয়ে দিয়েছেন এখানে ক্ল্যারিটি কলের জন্য। ওকে, সো এবারে আপনি এখান থেকে একটুখানি ভাবুন, যখন কেউ ক্ল্যারিটির সাথে শেয়ার করছে যে আমি কাকে শেয়ার করি, কাকে হেল্প করি, পুরো ক্লিয়ার মেসেজ, আর একজন দিয়েছে আমি মানুষকে মাইন্ডসেট দিই মানি ইনকামের, কোনটা বেশি ক্ল্যারিটি, কোনটা বেশি পজিশনিং বেটার, কি মনে হয় আপনাদের? টাইপ ইন দ্য চ্যাট বক্স, টাইপ ইন দ্য কমেন্ট বক্স, কোনটা, এ অথবা বি? অর্থাৎ এ মানে কোচ বিশ্বদীপ আর বি মানে ডক্টর কীর্তি। এ অথবা বি? প্লিজ টাইপ ইন দ্য কমেন্ট বক্স, প্লিজ। যারা যারা করছেন না আপনাকে বলবো, প্লিজ টাইপ ইন দ্য কমেন্ট বক্স, এ অথবা বি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ। সো বেসিক্যালি আমাদেরকে দেখতে হবে তার জন্য যে আমাদের মেসেজিং ক্লিয়ার আছে কিনা। এবং নাম্বার ফোর, নো ক্লিয়ার মেসেজ, যেটা আমি একটু আগেই বলছিলাম। আমি কার জন্য মেসেজ দিচ্ছি, অর্থাৎ আমি কাকে হেল্প করতে চাই, সেটা বেশি ইম্পর্টেন্ট কি হেল্প করতে চাই তার থেকে। আমি কি শেখাই সেটা বেশি ইম্পর্টেন্ট নয়, বাট আমি কাকে হেল্প করছি এবং কোন রেজাল্টটা তাকে পাওয়াতে পারি, কোন রেজাল্টটা তাকে দিই, সেইটা আমার কাছে ক্লিয়ার থাকা বেশি জরুরি। ক্লিয়ার? সো সেখান থেকেই কিন্তু আমার কাছে কন্টেন্ট থেকে লিড আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। নাম্বার থ্রি পয়েন্ট হলো, সেলিং ইজ নট পুশিং। আমাদের অনেক সময় মনে হয় সিক্রেট, আমি যেটা বলছি এখানে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যদি আমি বলি, আমাদের অনেক সময় মনে হয় সেলিং ইজ পুশিং। অর্থাৎ আমাদের মনে হয় যে আমি মনে হয় মানুষটাকে পুশ করছি কেনার জন্য। আমি কাউকে কোনো একটা অফার দিলাম, সেখান থেকে সে কিনলো না, এবার তারপরে আরেকবার তাকে মেসেজ করলাম, তখন কি মনে হয়, যে আমি মনে হয় মানুষটাকে অতিরিক্ত পুশ করছি তাদেরকে নেওয়ার জন্য। ইউ ফিয়ার সেলস বিকজ ইউ ফিয়ার সেলস বিকজ নাম্বার ওয়ান, আই এম পুশিং দেম। নাম্বার টু, ইউ ফিল অকওয়ার্ড। এবং নাম্বার থ্রি, হোয়াট দে থিঙ্ক ইফ ইটস নট ওয়ার্ক ফর দেম। অর্থাৎ আমি যে জিনিসটা তাকে দিচ্ছি সেটা যদি তার কাছে কাজ না করে, সে যদি রেজাল্ট না পায়, তাহলে সে কি মনে করবে, তার খারাপ লাগবে, সে যদি রিফান্ড চায় তখন কি হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ফিয়ার সেলস।
আমি এটা বলতে পারছি বিকজ আই অ্যাম অলসো হ্যাভিং দ্য সেম ফিয়ার। আমার কাছেও সেম ফিয়ার আছে, এমন নয় যে আমি এখন সেটাকে ওভারকাম করেছি, বাট আমারও যখন সেলসের সময় আসে তখন আমারও এরকম ফিয়ার হয়। সেটাকে আমি ধীরে 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 কাটাচ্ছি, আমি অনেক লার্নিং করছি, মেন্টরদের সাথে থাকছি, সেখান থেকে আমি এই জিনিসটাকে কাটাচ্ছি। বাট সেলিং ইজ নট পুশিং, ইট ইজ ইনভাইটিং। ইনভাইটিং ইউর কাস্টমার্স টু এক্সপ্লোর দ্য লাইফ দে ডিজায়ার, টু লিভ এ কারেজিয়াস লাইফ। কারণ আমরা জীবনে কখনো যদি কোনো কিছু না কিনি, আমরা যদি জীবনে কখনো কিছু না মানে রিস্ক নিয়ে কিনি, তাহলে সেটা আমাদের জীবনকে কখনো তৈরি করতে পারে না, চেঞ্জ করতে পারে না। প্রথমত যে জিনিসটা সম্পর্কে আমরা কেউ জানি না, সেখানে আমাদের একটু হলেও রেজিস্ট্যান্স আছে, এবং সেই রেজিস্ট্যান্সটা একবার যখন কাটিয়ে উঠি এবং তারপর কেটে যায়, তখন আমাদের মনে হয় যে ওয়াও, আমি যদি ওই ফিয়ারটা না কাটাতাম তাহলে আজকে হয়তো আমি অনেক ভালো লাইফ লিড করতাম। অর্থাৎ আমি যদি ওই ফিয়ারটা মধ্যে থেকে যেতাম, তাহলে আজকে আমার লাইফ কোথায় থাকতো। আমরাও নিজেরাও যদি একটু ভেবে দেখি, আমরা জীবনে এরকম কিছু কেনার সময় এরকম কিছু ডিসিশন নিয়েছি, যেটা সময় হয়তো আমার মনে হচ্ছে বাবা এত টাকার জিনিস কিনবো বা এত টাকা খরচ করবো বা এত টাকা ইনভেস্ট করবো, তারপরে গিয়ে সেটা আমাদেরকে 10x নয় 100x ভ্যালু দিয়েছে, আমাদের লাইফ হয়তো চেঞ্জ করে দিয়েছে, সেটাও আমরা জানি না। ঠিক আপনার কোচিংও তাই, মানুষের জীবন পরিবর্তন করার কাজে আপনি নেমেছেন। আপনি কাউকে পুশ করছেন না, আপনি তাদেরকে ইনভাইট করছেন একটা অন্য লাইফ পাওয়ার জন্য, একটা অন্য লাইফ, বেটার লাইফ ক্রিয়েট করার জন্য। সো নাম্বার থ্রি ইজ নর্মাল নর্মাল নেক্সট। এটা একটা নর্মাল যেন হয়, অর্থাৎ সেলিং ইজ ইনভাইটিং। আপনি তাদেরকে ইনভাইট করছেন, তাদেরকে একটা নর্মাল ব্যাপার, তাদের লাইফটাকে নেক্সট লেভেলে আপগ্রেড করার জন্য। মনে করুন আপনার ঘরে যদি একটা সোফা আপনি নতুন কেনেন, সেটাতে আপনার ঘরের একটা শোভা বৃদ্ধি পায়। বা আমি যদি বলি আপনার ঘরের বা আপনার লাইফস্টাইলের একটা আপগ্রেডেশন হয়। সেম একটা টিভি যখন কেনেন, সেম জিনিস আপনি যখন একটা গাড়ি কেনেন, সেম জিনিস আপনি যখন কোনো কোচিং প্রোগ্রামে এনরোল করেন, সেটা আপনার লাইফকে একটু হলেও আপগ্রেড করে, আহ, একটু হলেও চেঞ্জ করে, ট্রান্সফর্ম করে। সেটা আপনার কমফোর্ট লেভেল হোক, সেটা আপনার মেন্টাল লেভেল হোক, ফিজিক্যাল লেভেল হোক, কোনো না কোনো জায়গায় চেঞ্জ করে। ঠিক আপনার প্রোগ্রামও সেরকম ভাবে মানুষের জীবনকে আপগ্রেড করার জন্য এসেছে, মানুষের জীবনকে বেটার করার জন্য। আর ঠিক তাই আপনার কোচিং প্রোগ্রামে মানুষকে এনরোল করানোটা পুশিং নয়, বরং এটা তাদেরকে তাদের বেটার লাইফ, তাদেরকে তাদের ডিজায়ার্ড লাইফ ক্রিয়েট করতে হেল্প করা। তো আজকেই যদি আপনি আপনার কোচিং বিজনেসে এই ভাবনাগুলোর মাধ্যমে থাকেন বা এই ভাবনাগুলোর মধ্যে থাকেন, তাহলে এগুলোকে ঝেড়ে ফেলুন এবং নিজের লাইফকে বেটার বানান। ওকে। সো তার জন্য আমি আপনাকে ইনভাইট করতে চাই আমার পরবর্তী মাস্টার ক্লাস। আপনার জন্য এখন একটা সিম্পল ইনভাইটেশন, সেটা হলো আমাদের প্রতি সপ্তাহে আমাদের মাস্টার ক্লাস হয়। তো সেই লাইভ মাস্টার ক্লাসে আমি চাই আপনারা এনরোল করুন, এবং এই যে জিনিসগুলো আমি আপনাকে বললাম সেটা আমি টোটালটাই শেখাই একটা 6 উইক চ্যালেঞ্জের মাধ্যমে। আমি এই মাস্টার ক্লাসে এলে আপনাকে আমি হেল্প করব সেই 6 উইক চ্যালেঞ্জে কি কি থাকবে, কিভাবে আপনি কাজ করেন, সমস্ত ডিটেলসে বলতে। এই মাস্টার ক্লাসে আমরা যেটা মেইন তিনটে জিনিস শেখাই বা তিনটে সিক্রেট শেয়ার করি, সেটা হচ্ছে সিম্পল। প্রথম জিনিস, আপনার টপিক কি করে সিলেক্ট করবেন। নাম্বার টু, আপনার প্রথম অফার কি করে ক্রিয়েট করবেন যেটা মানুষ কেনার জন্য আগ্রহী হবে। এবং নাম্বার থ্রি, কিভাবে আপনি আপনার প্রথম 10 জন ক্লায়েন্ট পেতে পারেন। সো দিস ইজ দ্য সিম্পল থিংস উই শেয়ার ইন আওয়ার মাস্টার ক্লাস। সো আপনারও যদি মনে হয় এই সেশনে জরুরি, জয়েন করা জরুরি, বা এই মাস্টার ক্লাসে থাকলে আপনার উন্নতি হবে, আমিও বলবো অবশ্যই উন্নতি হবে। কারণ আপনি যদি একজন কোচ হন, বিগিনার কোচ হন, এবং যদি স্টাক হয়ে থাকেন আপনার লাইফে বা আপনার বিজনেসে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, দিস ইজ ভেরি মাচ নিডেড ফর ইউ। ওকে। এবং যদি আপনি আমাদের সাথে 6 উইক চ্যালেঞ্জে যোগ দিতে চান, যেখানে আপনার লিড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে অর্গানিক সেল সিস্টেম কি করে পাবেন, সমস্ত কিছু যদি জানতে চান, অবশ্যই আমাকে ডিএম করুন, আমি আপনাকে হেল্প করব। আপনি আমাকে যদি ইনস্টাগ্রামে ডিএম করেন, আমি আপনাকে হেল্প করব আপনার জন্য সঠিক রোডম্যাপ ক্রিয়েট করে দিতে। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিও কেমন লাগলো, এই ভিডিও থেকে আপনারা কি কি শিখলেন, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আরেকজন কোচের সাথে যার এই জিনিসগুলো জানা জরুরি ছিল। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।